2025 লেক কালীবাড়ির সরস্বতী প্রতিমার প্রথম দর্শন। মা সরস্বতীর সাথে আছে শ্রীকৃষ্ণ এবং রাধা। হ্যালো গাইস, ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন V50। চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কি হতে চলেছে সেটাতে তোমরা থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরে গেছো। এই বছর 2025-এর কলকাতার প্রথম সরস্বতী ঠাকুর দেখাচ্ছি আজকের এই ভিডিওতে লেক কালীবাড়ির। আমি এখন চলে এসেছি লেক কালীবাড়িতে। কলকাতার একটি নামকরা বড় সরস্বতী প্রতিমা হয় হচ্ছে এই লেক কালীবাড়িতে। তোমাদেরকে আছে সেটাই দেখাবো। এখনও সরস্বতী পুজো প্রায় 3-4 দিনের মতন বাকি আছে। 3-4 দিন আগেই আমি তোমাদেরকে লেক কালীবাড়ির সরস্বতী প্রতিমা দেখাচ্ছি। ঠাকুরের কাজ প্রায় কমপ্লিট। ঠাকুর দেখতেই পাচ্ছেন স্টেজে তোলা হয়ে গেছে। ঠাকুরের কাজ পুরো কমপ্লিট দেখাবো। এবং তোমরা যারা এখানে আসবে, কিভাবে আসবে একটু জানিয়ে রাখি। তোমরা যারা শিয়ালদা থেকে আসছো, মাত্র 5 টাকার বিনিময়ে তোমরা এখানে চলে আসতে পারো। শিয়ালদা থেকে তোমরা ধরবে বজবজ লোকাল। শিয়ালদার সাউথ সেকশন থেকে তোমরা বজবজ লোকাল ট্রেন ধরে নামবে লেক গার্ডেন স্টেশনে। এবং লেক গার্ডেন থেকে পায়ে হেঁটেই কিন্তু এই লেক কালীবাড়িতে আসা যায়। এবং এই পুজোটা যেখানে হচ্ছে সেই জায়গার এক্স্যাক্ট যে ম্যাপ লিঙ্ক সেটা কিন্তু আমার এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি। তোমরা যারা লোকেশানটা জানো না তারা কিন্তু অবশ্যই দেখে নিতে পারো। এবং চলো ঠাকুরটা আমি তোমাদেরকে দেখাই। ঠাকুর তো কমপ্লিট, এখন প্যান্ডেলের কিছু কাজ চলছে, তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো এই হচ্ছে লেক কালীবাড়ির প্যান্ডেল, সরস্বতী পুজোর প্যান্ডেল। এই জায়গাটা যে কোনো পুজো এই জায়গাটাই হয়, তবে কিছু পুজো মানে গণেশ পুজো এবং অন্নপূর্ণা পুজো কিন্তু এই সাইডে ঠাকুর করা হয়েছিল এবং বেশিরভাগ ঠাকুর এই সামনেটাই করা হয়। আর এই হচ্ছে টোটাল প্যান্ডেল। এখনও ডেকোরেশন বাকি আছে, এগুলো সোলার যে ডিজাইন সেগুলো কিন্তু লাগানো হবে। এবং প্যান্ডেলটা এবং ঠাকুর দেখার যে সাধারণ মানুষের জন্য ওপেনিং আছে সেটা হচ্ছে 31 তারিখ। 31 তারিখ বা 31 তারিখের পর থেকে কিন্তু তোমরা এখানে ঠাকুর দেখতে আসতে পারবে। তো চলো ঠাকুরটা আমি সামনে থেকে দেখাই, ঠাকুরটা কীরকম হয়েছে এই বছরে 2025-এর সরস্বতী প্রতিমা লেক কালীবাড়ির। তো এই হচ্ছে 2025-এ লেক কালীবাড়ি উদ্যানের মা সরস্বতী প্রতিমার প্রথম দর্শন। দেখতেই পাচ্ছেন মা সরস্বতী এখানে কিন্তু একা নেই, সাথে কিন্তু রাধা কৃষ্ণের দুটি মূর্তি করা হয়েছে। ওখানে দেখতে পাচ্ছেন প্রথমেই শ্রীকৃষ্ণ রাধাকে হচ্ছে চুল বেঁধে দিচ্ছে, সেরকম একটা দৃশ্য তুলে ধরা হয়েছে। এবং এই দিকে হচ্ছে শ্রীকৃষ্ণ রাধাকে হচ্ছে আলতা পরিয়ে দিচ্ছে, এরকম একটা দৃশ্য টোটাল ফ্রেমে তুলে ধরা হয়েছে। এবং একদম মিডিল পয়েন্টে দেখতে পাচ্ছেন মা সরস্বতী বসে সিংহাসনে বসে বীণা বাজাচ্ছেন। আর এখানে হাঁস আছে, প্লাস ময়ূরও কিন্তু করা হয়েছে। আর ঠাকুরের যে চালচিত্রটা আমি দেখাই একটু, চালচিত্রের যে কাজ সেটা কিন্তু অসাধারণ হয়েছে। চালচিত্রেও কিন্তু শ্রীকৃষ্ণের মূর্তি করা হয়েছে। শ্রীকৃষ্ণের মূর্তি তাছাড়াও একদম ওপরে দেখতে পাচ্ছেন জগন্নাথ দেবকে করা হয়েছে। জগন্নাথ দেব এবং লক্ষ্মী আছে। নারায়ণের আরেক রূপ হচ্ছে জগন্নাথ, তাই লক্ষ্মী নারায়ণটাই বলা যেতে পারে। লক্ষ্মী নারায়ণ কিন্তু একদম ওপরে আছে, একদম চালচিত্রের ওপরে। তো চালচিত্র এবং ঠাকুরের যে হাইট নিয়ে হবে প্রায় 20 ফুটের মতন কিন্তু হাইট হয়ে যাচ্ছে ঠাকুরের। সো গাইস, তাহলে এই ছিল আজকের ভিডিও। তোমাদেরকে দেখালাম কলকাতার লেক কালীবাড়ির সরস্বতী প্রতিমা 2025-এর।
ঠাকুরের যে হাইট প্রায় 20 ফুটের মতন হবে। ঠাকুরের যে চালচিত্রটা করেছে সেটা কিন্তু বিশাল বড় করেছে, ওটা নিয়েই কিন্তু প্রায় 20 ফুটের মতন হাইট হয়ে যাচ্ছে। এবং ঠাকুরটা দেখলে সম্পূর্ণ কীরকম, ঠাকুর এখানে একা নেই, ঠাকুরের সাইডে কিন্তু রাধাকৃষ্ণ এবং লক্ষ্মীনারায়ণের একটা মূর্তি তুলে ধরা হয়েছে। পুরো ফ্রেমটা তোমাদেরকে আমি দেখালাম, প্রথম দর্শন করালাম লেক কালীবাড়ির সরস্বতী প্রতিমা আমার চ্যানেলের মাধ্যমে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এবং কলকাতায় কিন্তু আরও বিভিন্ন জায়গায় এরকম বা এর থেকে বড় বড় সরস্বতী প্রতিমা কিন্তু প্রতি বছর হয়ে থাকে, সেগুলো দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমি তোমাদেরকে আমার এই চ্যানেলের মাধ্যমে কলকাতার বেশ কিছু জায়গার নাম করা বড় সরস্বতী প্রতিমা কিন্তু দেখাবো, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। পরপর সব ভিডিওগুলো আমি কিন্তু আপলোড করে দেবো, তোমরা দেখে নেবে। আপাতত আজকের মতন ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা অন্য কোনো ভালো ভিডিওতে। টাটা।